হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন আজকে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। এখানে দেখুন চিংড়ি মাছ নিয়ে আসছি, জায়েদের বাড়ি থেকে নিয়ে আসছি কিনে। তো এখানে শাশুড়ি মা বেছে দিচ্ছে চিংড়ি মাছগুলো। আর বললাম না, বাড়িতে থাকাকালীন এখন কোয়ার্টারে চলে আসছে, কিন্তু বাড়িতে থাকাকালীন কিছু ভিডিও রয়ে গেছে, ওগুলো ভালো আপলোড করে দেয়। কারণ কষ্ট করে তো বানিয়েছি না, তো ওটা কি শেয়ার করে দিতে পারলে ভালো, তাই ভালো আপনার সাথে শেয়ার করলাম। আর এখানে অনেক চিংড়ি মাছ নিয়েছি, প্রায় 300 গ্রাম। আর যেহেতু বাড়ির থেকে নেওয়া, তো তার জন্য জেলের কাছ থেকে নিলে কি হয়, জল বেশি থাকে, মাছটা ওয়েটে কম ওঠে। আর এটা পুরো ডাই ছিল, তো তাই অনেকগুলো উঠেছিল। আর এগুলো দেখুন কুমড়ো ফুল, আমাদের বাড়ির কুমড়ো ফুল। তাই এখানে বড়া করব বলে তুলে নিচ্ছিলাম। অনেকগুলোই কুমড়ো ফুল হয়েছিল, কিন্তু তুলে তো নিচ্ছি, কিন্তু তারপরে আর বানানো আর হয়নি। তুলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখুন, বললাম না অনেক, বলো আচ্ছা ঠিক আছে। তো এখানে অনেক কুমড়ো ফুল হয়েছে, তার জন্য এখানে তুলে নিচ্ছি কুমড়ো ফুলগুলো। তো কুমড়ো ফুল তুলতে তুলতে তো ভালোই লাগে, নিজের হাত থেকে কোনো শাকসবজি লাগিয়ে তোলার তার মজাই তো আলাদা। আর যেহেতু আমি গার্ডেন করতে সত্যিই ভালোবাসি, গাছপালা লাগাতেও ভালোবাসি, গাছপালা ভালোওবাসি আমি, কিন্তু যেহেতু বাচ্চাদের জন্যে গাছপালার আমি যত্ন করতে পারি না, আর অত সময় হয়ে ওঠে না। আর আগে তো এখানে চড়াই কত, এখানে দেখুন কুমড়ো ফুল অনেকগুলো হয়েছিল, তুলে নিলাম কুমড়ো ফুলগুলো। এবার আমি ধুয়ে নেব কুমড়ো ফুলগুলো, ধুয়ে তারপরে আর পরিষ্কার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। বাইরে ভিডিও করবো ভাবছিলাম, তারপরে ভাবলাম বাইরে কেমন একটা লাগছে, অনেক দিন যেহেতু ব্লগ শ্যুট করা হয় না, তাই ভাবলাম ঘরেই স্টার্টিংটা করে দিই। তো সকালবেলা উঠেছি প্রায় কটাটা, 5:15 দিকে উঠেছি। উঠে একটু হাঁটতে গিয়েছিলাম, হেঁটে এসে একটু নয় অনেকক্ষণই হেঁটেছিলাম, প্রায় আধ ঘন্টার উপরে নিয়ে আসলাম চিংড়ি মাছ কিনে। আর একটু ফুল তুললাম, তো দেখতেই পেলাম। আর চিংড়ি মাছগুলো এখন শাশুড়ি মা বাছতেছে, আমিও 2-4টা পাচ্ছিলাম। তারপরে ভাবলাম না, শ্রেয়াংশী ঘুমাচ্ছে যখন, তাহলে আমি এই সময় স্নান টানগুলো করে নিই, আর স্নান করে ঠাকুরকে জল টল পূজা করে নিই। তো স্নান করতে যাবো এখন, তো ভাবলাম ব্লগটা শ্যুট করি। আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর কালকে আপনার দাদা চলে যাওয়ার পর আর ভালো লাগে না, মন মেজাজটা ভালো ছিল। কারণ যাকে বলে, যার সাথে সারাটা দিন কাটায়, সেই বাড়িতে না থাকলে, যতই বাচ্চা কাচ্চা সবাই থাক, কিন্তু নিজের মানুষ না বাড়িতে থাকলে ভালোই লাগে না। তাই ভালো লাগে না, আর ব্লগটাও শ্যুট করি না। তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম, আর আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর এখন তো বাড়িতে আছি, আর আসার পরে তো তেমন ভিডিও শ্যুট করি নাই, কারণ এতটা পুজোতে ব্যস্ত হয়ে গেছিলাম, আর ভিডিও শ্যুট করবো আর কোথা দিকে। তার জন্যে আজ থেকে আবার সেই নতুন করে নিজের কাজে আবার শুরু করলাম। আর তাহলে চলুন পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক করুন, শেয়ার আবার করলাম, শেয়ার করবেন। আর দেখি একটু এখানে আমাদের এখানে হাট হয়, তো হাটে পাঠাবো যদি মাছ পাওয়া যায় শ্রেয়াংশীর জন্যে। আর সিন্দিরা সবারই হবে, কিন্তু আজকে তো চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা আছে। আর আরেকটা জিনিস শেয়ার করবো, আপনারা খান কিনা বলবেন। অনেকে গেঁড়ি বলে, অনেকে গুল্লি বলে, তো কারা কারা খান অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ঠাকুরকে জল দিয়ে চলে আসলাম, স্নান টানও হয়ে গেছে, তো স্নান করে আসলাম। স্নান করে এই চা করে নিয়ে আসছি, চা খাবো এখন। আর তারপরে রান্নাবান্না আছে, এখনও ছোটো মেয়েকে খাওয়াবো, শ্রেয়াংশীকে খাওয়াবো, শ্রেয়াংশীকে খাইয়ে তারপরে রান্নাবান্না করবো। আর এখানে দেখুন চা আর বিস্কুট নিয়ে চলে আসছি। দেখুন চা আর এই যে বিস্কুট, এখানে খাড়ি বিস্কুট আছে,
আর ওর পাপা থাকলে সে নিয়ে আসতো ব্রেড রুটি এসব নিয়ে আসতো, তো ও বাড়িতে নাই তাই নিয়ে আসে না। তো চলুন তাহলে চা খেয়ে নিই তারপরে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, এখন এই যে দেখুন সকালবেলা পরোটা করবো। আমার স্নান করা হয়নি, স্নান করবো পরোটা করে। আর সিন্দিলা পাপাও চলে গেছে, আর এখান থেকে সবাই তো শরীর খারাপ। আমার হলো আজকে আবার সে আনছি, সিন্দিলারও হালকা হালকা গলা ব্যথা, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার জন্যে। আর এখানে পরোটা করে তারপরে এসে চা করবো। আগে পরোটা করে রেখে দিয়ে তারপরে স্নান করতে চলে যাবো, ঠাকুর জল দিয়েছে, তারপরে চা করবো। এদিকে বাইরের বেরিয়ে আমাদের বাইরের ওয়েদারটা দেখো, ওই দিকটা, ওই বাথরুম নয়, ওই দিকে বাইরে বেরিয়ে যায় একটা, ওই দিকটা দেখা এদিকটা। আরে ওই দিকে রাখা, বাথরুম দেখাচ্ছি। বাথরুম দেখাওনি, কোথায় দেখাচ্ছি? ওই দিকটা রাখা, ওই দিকটা, এই দিকটা বন্ধ করবে আওয়াজ। আজকে হচ্ছে মা আসবে আর বিকেলবেলা আসবে। আর এটা হচ্ছে সকালবেলা পরোটা বানিয়েছিলাম, আর বিকেলবেলা মা আসবে। আর ভিডিওটা কন্টিনিউ বানানো হয় না, এটা 2-3 দিনের ভিডিও মিলেই মানে ব্লগটা রেডি ছিল, তাই দিয়ে দিলাম। আর এখানে দেখুন সকালে যে পরোটা বানিয়েছিলাম, আর আপনার দাদা যাওয়ার আগে যেহেতু বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে তাই কিছু মিষ্টিও কিনে দিয়ে গিয়েছিল। তো মিষ্টি কালোজাম, রসগোল্লা আর কালোকাঁদ, আরও মানে 5-6 রকমের মিষ্টি কিনে দিয়ে গিয়েছিলো। তার মধ্যে এই কালোজামটা দিয়ে না পরোটা খেতে সত্যি খুব ভালো লাগে, তার জন্য এখানে কালোজাম দিয়ে পরোটা খাচ্ছে, আর ওইদিকে সিন্দিলা চা দিয়ে খাচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। তারপরে এখানে দেখুন চাটা খাওয়া দাওয়া করার পরে কিছু জামা কাপড় ছিল, তো সেই সব ধুয়ে দিলাম, ধুয়ে এখানে মানে মিলে দিচ্ছি। আর এগুলো বরমশাই থাকলে সেই এগুলো ধুয়ে কেচে কুচে মিলে দেয়। আর যেহেতু হাতে অনেক দিন ধোয়া বন্ধ হয়ে গেছে, মেশিনেই ধোয়া হয়, তার জন্য একটু অসুবিধা, আর কিছু নয়। আর সব কিছু মানে কি অভ্যাসের তাগিদ, যেটা অভ্যাস করবো সেটাই হয়। আর এখানে জামা কাপড়গুলো রোদে মিলে দিচ্ছি, আর ছাদে গেলাম না, নিচেতেই মিলে দিলাম। অল্প জামা কাপড় ছিল তাই নিচেতেই মিলে দিলাম, ছাদে উঠতে মোটেও ভালো লাগে না আমার। তো যাই হোক এখানে চলুন জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে মাও চলে আসবে, মানে বাবা দিয়ে চলে যাবে, থাকবে না। আর চলুন পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আর ওইখানে দাঁড়িয়ে ওদিকে কাকিমা কথা বলছিল, তার সাথে কথা বলছিলাম। তারপরে দেখুন সন্ধ্যেবেলা এখানে বললাম না বিকেলে মা আসবে বলছিল, তারপরে এখানে সন্ধ্যেবেলা চপ নিয়ে আসছিলাম, আর এখানে চপ মুড়ি আর চা করেছিলাম। আর এই